ভয় 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 উঠে সময় বললাম তোমার ভালো লাগবে, তার মানে উঠেও সময় বেলা নখ ফস করে ফাঁদি দিয়ে পড়া যাচ্ছে। আমার জালসায় আসা যায়, যাওয়া যায় না। পেশাবের চাপ দিলে এখানে মুঠবে, ও আস্তায় খাওয়া দিছে। ও তোমাকে মিস কল দিছে তাই নিয়ে? না না, প্রেমিক কি এখানে ও একাই না, আরো প্রেমিক আছে। সাহস কি আমাকে দেখে শুনে আনছি যে বাচ্চা অন্তরে জালসায় পাবলিক আসা যায়, যাওয়া যায় না, আর তুমি টুক করে উঠে যাচ্ছ। এত বড় বুকের বাটা তোমার। যুবকের দেহাতে তালি সেনে না অলি গলি। এই অবস্থা আজকে অসভ্য সমাজের, এই সমাজের মধ্যে অসভ্যতা বাদান বাংলাদেশের নারীরা বাদান তৈরি করলেন। নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, জাকাতের বাদান দাঁড় দাঁড়ে না, পর্দা তো করে না, শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় চুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমাদের চেয়ে এই দেখো, আমাদের চেয়ে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের হরিরা, বাংলাদেশের ভিতরে সেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ জিনা যেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে মাজান ঢুকে গেছে। তাহলে আল্লাহ নেক কাজের কথা বললেন। আমাদের দেশে কিছু লোক আছে মাথায় রাখে বড় বড় চুল, ওই লোকটা করে বাজান ভুল। এরপরে পরে হলো পরনে হলো পাতের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি ভান্ডারি গজল গায়। খাসার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে। তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিন সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। নবী কয় বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? সে ও ঘুম পাচ্ছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। ওই দিন চাই বলে তোর বাপ দাদা 14 কোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, আর ফেসবুক গাড়ি নাই, ফেসবুক গাছ। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আযিমে যাইতো। সুবহানাল্লাহ তো জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ, তোমার যে এই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যে এই বান্দাকে জাহান্নামে নিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার দলের লোক। আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নামে নয়, জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সুবহানাল্লাহ জোরে কর। সেই নবীর উম্মত। এই নবীকে এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ পাঠালেন, যেই সমাজের মধ্যে লয়তানি শয়তানি চুরি ডাকাতি সবুল করি, চোর যার মুল্লুক তার পালকি যার বউ তার, এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে এই কোরআনের মতলবী আইন জারি করে মরা সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লাকর মারহাবা। আরো জোরে বলুন মারহাবা।
আজ সমাজের মধ্যে কোরআনের আইনের কোরআনের রাজ কায়েম নাই বলে স্বামী স্ত্রী কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী নাই মিলে, এটা নিয়ে হয় মামলা মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাদশু আনসারী ভালো করে জানি, ওরা শয়তানের নানি। আল্লাহ কাদের করি, আল্লাহ কাউরে খাওয়াই দুধ ভাতে, কারুর ঘরে উড়াই ছাউনি। যেরকম ঠিক কিনা? দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানে ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন তো? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কথা আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম একটি কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? এই কথা জিজ্ঞেস করবে আল্লাহ সর্বপ্রথম। নামাজি ব্যক্তি বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কি বেনামাজি চেনে? কথা বলে চেনে, চেনে, যখন চেনে। এর মানে হলো যারা কথা বললো না, বোঝা গেল হারা নামাজ পড়ে না। আচ্ছা, এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ নাকি? আলেমের চেহারা দিকে চা থাকলে ছবিরে গুনাহ মাফ করে দেখে। যখন আরব জোরে কি আল্লাহ, আল্লাহর নাম একটু ভালো করে নেন, আত্মা খুলে নেন। শক্তি দেওয়ার মালিককে, কণ্ঠ দেওয়ার মালিককে। তাহলে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে যদি আল্লাহর কাছে আল্লাহকে যদি ডাক দেন, কিয়ামতের ময়দানে এই খাতিরই তো আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। না না, আমার এখন আল্লাহর নাম দিবে না, যখন মুহে প্যারালাইসিস হইবে তখন বাঁচবে না, আল্লাহ নাম তখন আল্লাহ হইতে শুনবে, তখন আল্লাহ কতি মুইতে ভালো হইবে। এখন আল্লাহর নাম দিবে না, ওই সময় নেব। তাহলে আল্লাহ দুই নম্বরে বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো? আমি বাংলাদেশের সারা বাংলাদেশ স্তর দিয়ে দেখছি সবচাইতে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। আর বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ কারা? যারা আজান শুনে মসজিদে যায়, ঠান্ডা পানিতে অজু দিয়ে নামাজ পড়ে। এদের চাইতে অবধ মানুষ আল্লাহর জমিনে হইতে পারে? আর চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে শীতের দিনে ঠান্ডা পানিতে অজু দিয়ে নামাজ পড়া লাগবে, অত ঠেকা ওখানে পড়ে নাকি? এখন তো ঠিক করবে নি। যারা কথা বলবে না আমি বসবো, ওরা নামাজ পড়ে না। আপনারা কে নামাজ পড়েন না পড়েন আমি কি কোনোদিন দেখছি? কথা বলবে না, তাহলে বসবো যে ওই লোকটাই নামাজ পড়ে না। আর যদি দেখি যে ওই লোকটা নামাজ পড়ে, ও এমন অপমান করবো এনটাকে চাইতেই বেরবে না। দরকার হলে লুঙ্গি টানতে খুলবো, আন্ডারুল বড় বাইক পাঠাবো। তা আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো? বান্দা কোনো কথা বলবে না। যে নামাজ পড়ে তারে কি কয়? নামাজি। কথা কয় না। যে নামাজ পড়ে তারে কি বলে? আরব জোরে। আচ্ছা, যে পড়ে না তারে কি বলে? তাহলে যে সুদ খায় তারে কি কয়? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে তো বলা হয় ঘুষখোর। তোরকম ঠিক কিনা? এখন যেই লোকটা নামাজ পড়ে না ওকেই তো বেনামাজি বলা হয়। এখন বেনামাজি ব্যক্তি ওখানে ঘোরাফেরা করছে, আমি মৌলানা সাহেবকে সভাপতি সাহেবের সাথে নিয়ে যদি বেনামাজি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, লোকটা খুশি নেবে। বাহ, নামাজ পড়ো না, তোমাকে বেনামাজি বললে তুমি রাগ করো, তার ব্যাপারটা কি? হ্যাঁ, ও তোমাকে পিসাব বলবো, তাই না? না, আজকের থেকে বেনামাজি পিসাব করেন। তাহলে আল্লাহ বললো যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, আর বেনামাজি কথা বললে আপনি রাগ করবেন, তার কারণটা কি? যে সুদ খায় তারে কি কয়?
জোরকম কি কয়? বলে যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে বলা হয় ঘুষখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে এই যে সভাপতি সাহেবকে আপনার এই মুরব্বীদেরকে সাথে নিয়ে যদি আপনার সুদখোরের বাড়ি যা যদি ডাক দেয়, সুদখোর ভাই বাড়িতে আছেন, লোকটা খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? খালি ও বেজার হবে না, ওর বই চাটালি আসবে যে আমার স্বামী সুদ খাকলে গু খাকটা তোর কি? আমি কই খাগা, খাবলা খাবলা খাগা, এদিক টাকা সিয়েরাকে একেবারেই খারাপ নাকি? তেনা ওই দিক তাকান। ওটা আপনারে তুইলে সারা বাংলাদেশের মানসিক দেখাবে না, সারা বিশ্বের মানসিক দেখাবি। হয়তো মানে ওই ডোনাল্ড ট্রাম্পও দেখতে পারে। এদিক তাকান। আলেমের চেহারার দিকে চাওয়া থাকলে সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা জোরে কর। যে সুদ খায় তারে তো বলা হয় সুদখোর। এখন আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে, বলবে আল্লাহ বলেন কি দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ। আসলে লোকটা থাকবে নাম্বার 1 বেনামাজি, কথা কয় না, নাম্বার 1। এবার বেনামাজি বললে কি অসুবিধা লাগে নাকি? তখন আল্লাহ বলবে বান্দা নামাজ যখন পড়ছে আবার বেহেশতে যাও। বান্দা জান্নাতের দিকে রওনা করবে, যাইতে যাইতে দেখবে যে জান্নাতের দরজার সামনে একটা তালা ঝুলতেছে। তালা পর্যন্ত নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। কারণ রাসূল বলেছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে তারাই জান্নাতের চাবি পাবে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। বেনামাজি ব্যক্তি চিন্তা করতেছে নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক পড়ছে, এটা তো দেখছি। আমাদের দেশে কিছু লোক আছে 7 দিন নামাজ নাই, জুমার দিন শুক্রবারে টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াবি আর জোরে করে গলা খ্যাক করে দেখায়, আমি কল আইসি। এইরকম লোক আছে না? সেই লোকে আল্লাহ বলবে তুমি বেহেশতে যাও। উনি জান্নাতের দরজার সামনে গিয়ে এরকম করে হাত লাগাবে। নামাজি ব্যক্তি তো বেহেশতে যাবে, তালায় হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, উনি হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, তাও খুলবে না। বাসায় থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল, আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? কি শখ, নামাজ না পড়ে বেহেশতে যাইতে চায়। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে আল্লাহ রে তুমি আমারে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলে তো রাখলে, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ তোমার চাবিটার কথা মনে নাই। কত বড় চালাক বেনামাজির গোষ্ঠী। আপনারা খুব ভালো, জয়পুরহাট জেলার লোক খুবই ভালো, এরা নামাজ পড়ে। আল্লাহ বলে বান্দারে তোমার কাছে কি আলেম ওলামা যাই নাই, বিটি প্রদর্শনকারী যাই নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ? বলবে আল্লাহ গিয়েছে ওইটা কর্ণপাত করি নে। আল্লাহ বলে বান্দারে এইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই। যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসু কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি। দেখ কত বড় বড় চোখ করে তাকাইছি। না না, আপনার চোখ দেখে কি আমি টেবিলের নিচে মাথা দেবো? ননি বাপ। আমার ভাইয়ের আমার মানুষ যখন মারা যাবে কবরস্থ করবে, কবরস্থ করে 40 গজ যখন দূরে সরে চলে আসবে, বাদান আপনার মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে যা বলবে মান রব্বুকা আমার দিনুকা ওয়া নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব, ওনারা তো বছর লেগে আসে নাই, আমি বছর লোক চিনি, আমি যেই কব বসো বাবা ওরা চলে যাবে, দেখবেন বাবা বসো, ওই চলে গেল, দেখছেন না? এই অভিজ্ঞ আজকের অভিজ্ঞ না, 32 বছর এই মাঠে একবারে ভ্যালু মনে করেন না।
এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেছি, আর নয় 200 বছর বেঁচে থাকবো। এরা হাসি দিয়ে উড়ে দিল। আগেকার মানুষ 4000 বছর, 4500 বছর, 9000 বছর বাঁচছে, আর 200 বছর তো বছরই রে। আল্লাহ যদি 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। কি জানে বলতেছিলাম? আমার ভাইয়েরা, মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শোনেন, বলে নিয়তে বাদাম শুনতে হবে। রাবিয়া বস্তি একজন মহিলা। এই রাবিয়া যেদিন মারা গেলে মন কানে কি ফেরেশতা রাবিয়ার কবরের মধ্যে এসে বলে, মান রব্বুকা, বলো রাবিয়া তোমার রব কে? রাবিয়া বস্তিপতি উত্তর করলেন, আপনাকে। সুবহানাল্লাহ, এটা জোরে কও। ফেরেশতা কয়, আল্লাহ, জীবনে বহুত নারী পুরুষের কবরে সলজব নিছি, এইরকম তো মহিলা দেখিনি কে? এই মহিলাটা কে? আল্লাহ কয়, দেখো আমার এই বান্দিটাকে। সুবহানাল্লাহ, এটা জোরে কও। এবার ফেরেশতা বলতেছে, রাবিয়া তুমি আমাকে চেনো না? কয়, না তো, আমি আপনাকে কোনোদিন দেখিনি। আপনি কে? কয়, আমি হচ্ছে মন কানে কি ফেরেশতা। ও, আপনি মন কানে কি ফেরেশতা, আমি আপনাকে কোনোদিন দেখিনি। আপনারা কি মন কানে কি ফেরেশতা দেখছেন? আমিও দেখিনি, পড়ছি আর শুনছি। তো রাবিয়া বস্তি বলতেছে, আপনি কি জন্য আমার কবরের মধ্যে আসছেন? ফেরেশতা বলবে, আমি আসছি তোমার কবরের সলজবের জন্য, বলো রাবিয়া তোমার রব কে? রাবিয়া বস্তি বলে, আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমি রাবিয়া আমার আল্লাহর কি হো? জোরকম সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ তো জোরই দেখতেছি না, মনে হয় সুবহানাল্লাহর সাথে শত্রুতা আছে। আমার ভাইয়ের, আমার রাবিয়া বললে, ফেরেশতা রে, আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি কয় রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো, আমি রাবিয়া আল্লাহর কি হই? এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ রে, আল্লাহ বহুত নারী পুরুষের কবরে সলজব নিচে, এইরকম মহিলা দেখিনি। এই মেয়েটাকে আল্লাহ বলে, ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। চিল্লাকন আল্লাহু আকবার। ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমার রাবিয়া, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহ আমার ইবাদত করছে, আমার বন্দেগী করছে, জিকির আজগার করছে। রাবিয়া ঈশার নামাজ পড়িয়া, তাহাজ্জুদ নামাজ পড়িয়া যখন ইবাদত করতেছিলেন, জিকির আজগার করে, দরুদ শরীফ পড়ে, চোখে যখন ঘুম আসে, তন্দ্রা আসে, ঝুমে ঝুমে পড়ে, ইবাদতে ডিস্টার্ব হয়, আর রাবিয়া অমনি চোখ বলে, চোখে বলে, চোখে তুই ঘুম আসবি, আমার ইবাদতে ডিস্টার্ব করবি। নিজের চুলটা রশি দিয়ে বাদান বাঁধছে, আড়ার সাথে, তীরের সাথে, পরের আড়ার সাথে, খুঁটির সাথে বাদান বেঁধে রাখছে। আর রাবিয়া আপনার ইবাদত করতে করতে চোখে যখন ঘুম আসে, ঝুমে পড়ে, আর রাবিয়া বলে, চোখ রে ঘুম আসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। চিল্লাকান আল্লাহু আকবার। ওই রাবিয়া সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত আর বন্দেগী করছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আসে, নামাজও কোনোদিন পড়ে না, রোজা বদন কোনোদিন রাখে না, এরপরে বাদে রাস্তা দিয়ে সুন্দর করে সাজগোজ করে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায়, লটকে পিঠ যুবকের দেয়, শীষ বোরখা ছাড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেহাতে তালি সেনে না অলি গলি। এই অবস্থা আজকে অসভ্য সমাজের, এই সমাজের মধ্যে অসভ্যতা বাদান বাংলাদেশের নারীরা বাদান তৈরি করলেন। নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, জাকাতের বাদান দাঁড় দাঁড়ে না, পর্দা তো করে না, সব কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়, আর বলে, এই যে আমাদের চেয়ে এই দেখো, আমাদের চেয়ে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের হরিরা, বাংলাদেশের ভিতরে সেই
যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানে নিশ্চয়ই আল্লাহর জিনে আছে বা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে মাজান ঢুকে গেছে। তাহলে আল্লাহ নেক কাজের কথা বললেন, আমাদের দেশে কিছু লোক আছে মাথায় রাখে বড় বড় চুল, ওই লোকটা করে বাজান ভুল, এরপরে পরে হলো পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি ভান্ডারি গজল গায়। খাসার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিন সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। নবী কয় বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ। এই যে কাপড়ে যদি হাতটা লুজ দেন, ভয় খান না, এই কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা হয় সাবান দিয়ে দলন দিলে পরিষ্কার হয়, অন্তরে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, এই এই ভয় ভয় উঠে সময় বললাম তোমার ভালো লাগবে, তার মানে উঠেও সময় বেলা নখ ফস করে ফাঁদি দিয়ে পারা যাচ্ছে। আমার জালসায় আসা যায়, যাওয়া যায় না, পেশাবের চাপ দিলে এখানে মুতবে, ও আস্তায় খাওয়া দিছে, ও তোমাকে মিস কল দিছে, তাই না? না প্রেমিক কি এখানে ও একাই নেই, আরো প্রেমিক আছে। সাহস কি আমাকে দেখে শুনে আনছে যে বাচ্চা অন্তরে জালসায় পাবলিক আসা যায়, যাওয়া যায় না, আর তুমি টুক করে উঠে যাচ্ছ, এত বড় বুকের বাটা তোমার। ও তো শুরুই করি নাই কি ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? এইভাবে যদি গুণটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? যারা হাত তুলছেন, যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অতএব দুই দলই ঠিক আছে। এত রাত গভীর হয়ে গেছে, তারপর আপনার মুখে দেখছি হাসি। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন করে জান্নাতবাসী, জোরকান আমি। আমার ওয়াজটাই খায়া দিছ তুমি, কথা বলা যাবে না, মার হবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, তাহলে বুঝতেছিলাম কাপড় চোপড়ে ময়লা বললে সাবান সোডা দিলে পরিষ্কার হয়, হাতে শরীরে ময়লা বললে বাদান আপনার সাবান দিয়ে ধরলে বাদান পরিষ্কার, অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝবে কেমনে? খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইয়্যিন সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। আমার নবী কয় বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হয়, সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। যারা যুবক আছাও, এই যুবকের একটা তাকবীর দিয়ে আল্লাহকে খুশি করো। বিয়ের তোরা জানি তাকবীর দিও না। আপনারা বিবাহিত আর অবিবাহিত ফুটবল খেলা হয় না, আজকে আল্লাহর তাকবীর হবে বিবাহিত আর অবিবাহিত। দেহে বিবাহিত পারে না অবিবাহিত পারে?
যারা বিবাহিত আছেন তারা জানি তাকবীর দিয়েন না, এইবার তাকবীর দিবে হলো অবিবাহিত যুবকেরা, ঠিক আছে তো? যারা অবিবাহিত যুবক আছাও তোমরা গলাটা পরিষ্কার করো, বিবাহিত যারা চুপ থাকবেন, হ্যাঁ একটা গলাটা পরিষ্কার বলো। এইবার বিবাহিতরা শোনেন, আমুকল বিবাহিত, ওদের সাইতে তাকবীর যদি দুর্বল হয় তাহলে কল আমরা কল পারলাম না, হার মানে গেব। আপনারা গলাটা পরিষ্কার করেন, বলে হ্যাঁ কোনো বুড়া মানুষও ই করবেন না, আমরা কিন্তু বিবাহিতের মধ্যে পড়ছি। রেডি রেডি এবার বিবাহিত জয়যুক্ত হয়েছে, বিবাহিত জয়যুক্ত হয়েছে, অবিবাহিত পারে দেখছেন। দেখেন আমরা পারবো না, আমরা তো ওদের বাবা, কথা কর না খেয়া, আর ওরা তো আমাদের পোলাপান, কেউ আমার বাতিছে, আমরা ওদের কারুর বাবা হই, কারুর চাচা হই, কথা কন, অথবা কারু বড় আব্বা হই, ওরা হলে আমাদের বাঁচতে, ওরা তো দুর্বল হবেই, কারণ ওদের শর্মাইছে আমরা, আমরাই দুর্বল হয়েছি, আমাদের সাথে তো ওরা তো আরো দুর্বল হবে। এখনকার যুবকদের দেখেন না, আপনার টাচ ফোন এরকম করে দেখতে দেখতে এখানে এইরকম করে হাতে যেরকম, ঠিক কিনে মানে কি হয়েছে, শিয়াল ধরছে, ওগুলি বাচ্চারা, কারণ ওর মা বাবা চিন্তা করছে যে আজকে ওদের তারা দিছে যে বাচ্চা আনসারে আসছে, ওর ও আজ যা ডিস্টার্ব করবে, ওরা দুজন আরামে ঘুম পাইতেছে। এখন আমি বুঝি না, মা বাবা যদি আসতো, বাবা আসতে ওর পাশে রাখতো, মেয়ে যদি থাকতো মা কাছিলে বসে রাখতো, ধানকা দুজন আরামে ঘুম পাইতেছে। ঠিক কবে বাচ্চা আনসারে আসছে, খুব কি খারাপ লাগতেছে ভাই, মার হবার তো জোর কর। আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিবের বিম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আলকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা, বা যদি পাওয়া যায় নামাজ পড়ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি দিবে। শুধু নামাজ পড়লে বাদান ওই মানুষটা বাদান জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, এক নম্বরে ঈমান আনবে আর দুই নম্বর নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জোরকান আল্লাহু আকবার। আমার বাইরে আমার আল্লাহর নবীর সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ যখন আল্লাহর আরশে আযিমে যখন বাদান গেলেন, যখন আল্লাহর আরশে আযিমে যখন গেলেন, আল্লাহর নবীকে আল্লাহ বললেন, বন্ধুরে আপনি আসুন, আপনার জন্য আমার আরশে আযিম বসে আছে, আর আপনার জুতোর দুলির জন্য আমার আরশে আযিম বসে আছে, আপনার জুতোর দুলি পাইলে আমার আরশে আযিম ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী জুতো খুলতে চায়, আল্লাহ বললেন, বন্ধু জুতো খোলা লাগবে না। আল্লাহর নবী এই জন্য জুতো খুলবেন। মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য গেলেন, আল্লাহ বলে জিবরাইল, আল্লাহ বললেন, বন্ধু মুসা রে জুতো খোলো, জুতো খুলিয়া পাথরের উপরে পা দাও। আল্লাহর নবীর ওই কথা যখন মনে হয়ে গেল, নবী জুতো খুলতে চায়, আল্লাহ বলে, হাবিব জুতো খুলবেন না, আপনার জুতোর দুদি পাইয়া আমার আরশে আযিম ধন্য হয়ে যাবে। তোর পর্বতে মুসা নবী জুতো খোলার আদেশ পায়, আমার নবী জুতোর দুলি পায়ে আল্লাহ রোজ ধন্য হয়। চিল্লাকান আল্লাহু আকবার। গুপ্তে মুসা নামে লাইলা কুহি তুর, গুপ্তে মুসা নামে লাইলা কুহি তুর, গুপ্তে মুসা নামে লাইলা আরশে নূর। আল্লাহ বললেন, হাবিব আসেন, আপনার বাড়িতে আসেন। আল্লাহ নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহর সাথে আলাপ করলেন, গল্প করলেন। আল্লাহ বলেন, বন্ধুরে এত কষ্ট করে আপনি আমার বাড়িতে আসছেন, আমি আপনার বান্দা, আপনার উম্মতের জন্য আমি কি রাখছি? আপনার উম্মতের জন্য আমি জান্নাত সাজা রাখছি, আপনার উম্মতের জন্য আমি দোজখ সাজাইয়া রাখছি। যদি ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আপনার উম্মত যদি নামাজ পড়ে, রোজা রাখে, রাসূলের তরিক অনুযায়ী চলে, তাহলে আমি আল্লাহ বিশাল জান্নাত রাখছি। এই গুণী কি আপনি দেখবেন না? আল্লাহ নবী বললেন, আমার
আমার এতিম উম্মতরা জান্নাতে যাবে, তাদের এই জান্নাতটা আমি দেখতে চাই। আল্লাহ নবী জান্নাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, দেখতে 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 একটা বিশাল একটা জান্নাত বাদান, এক সাঙালে বাদান আপনার 9 এক সাঙালে বাদান 13টা বাদান জান্নাত রয়ে গেছে এক সাঙাইলে। আল্লাহ নবী বললেন জিবরাইল রে, এক সাঙাইলে 9টা জান্নাত কার? আল্লাহ নবী বললেন জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, এই যে 13টা জান্নাত এক সাঙালে রাখা হয়েছে আপনার 13টা বিবির জন্য। জোরকন আল্লাহু আকবার। আপনি জান্নাত যাবেন, এই জান্নাতে আপনার জন্য জান্নাত আল্লাহ বানাইছে, আমার জন্য বানাইছে, বাদানের জন্য বানাইছে, পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহ একটা একটা করে জান্নাত বানা রাখছে। আল্লাহ নবী বললেন জিবরাইল রে, আমার বউ হলো 11টা, আর 13টা জান্নাত কেন? আল্লাহ নবী যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, 11টা বিয়ে করছেন আপনি, 11টা বিয়ে করেছেন আপনি দুনিয়ায়, আর জান্নাতের মধ্যে 2টা বিয়ে করবেন, সর্বমোট 13টা বিবি, 13টা জান্নাত। চিল্লাকন আল্লাহু আকবার। পূর্ব পাশে বিশাল একটা জান্নাত, আর পশ্চিম পাশে বিশাল একটা জান্নাত, আর মাঝখানে 11টা জান্নাত আছে। তুলনামূলক ওই জান্নাত 2টার চাইতে বাদান একটু ছোট। আল্লাহ নবী বললেন জিবরাইল রে, পশ্চিম পাশের এই জান্নাতটা কার? কয় যায়া দেখেন, যায়া লক্ষ্য করে দেখবে জান্নাতের সাথে লেখা রয়েছে হযরত মরিয়ম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বলে রে জিবরাইল, এনা মরিয়মের নাম লেখা রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মরিয়ম জান্নাতের মধ্যে মরিয়মকে আপনি বিয়ে করবেন, আপনি জান্নাতের মধ্যে হযরত মরিয়মকে বিয়ে করবেন। আর আমার আল্লাহ মোল্লা হবে, আল্লাহ নিজে বিয়ে পড়াবে, উকিল হবে বাদাম 4 জন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ হযরত মরিয়ম আর আমার বিশ্ব নবীর বিয়ে পড়াইবে। আর এই দুনিয়ায় বাদান বিয়ে পড়াতে গেলে বাদান 3 জন উকিল লাগে, আর জান্নাতের মধ্যে আল্লাহর নবীর যেদিন বাদান বিয়ে পড়াবে হযরত মরিয়মের সাথে, ওই দিন উকিল আপনার আমার আল্লাহ বিয়ে পড়াবে, আর 4 জন বাদান সাক্ষী থাকবে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার আল্লাহর নবী বললেন রে জিবরাইল, এই জান্নাতে একটু দেখতে চায়, এই জান্নাতের ভিতরে যায় দেখে এত বিশাল জান্নাত, আল্লাহর নবী বাদান চোখ চলে না, খালি দুয়া দেখা যায়। আল্লাহর নবী বললেন জিবরাইল, এত বড় বিশাল জান্নাত, এই জান্নাতটা কত দূর? জিবরাইল আলাইহিস সালাম বলল নবী গো, আল্লাহ আমাকে 600টা পাখা দিছে, এই 600টা পাখা দিয়ে আমি এই রকম করব 600 বছর পর্যন্ত। এই রকম করবার পরেও এই জান্নাতের মুরা পাবো না। হুজুর, এই যে আল্লাহ আমাকে 600টা ডানা দিছে, একটা ডানা দিয়ে এইরকম করে যদি টান দেই, মুহূর্তের মধ্যে চোখের পলকে পৃথিবীর এই প্রান্তর থেকে আমি অন্য প্রান্তরে চলে যাব। আল্লাহ নবী বললেন জিবরাইল রে, 600 বছর পর্যন্ত তুমি ডানা তুলবে আর নামাবে, তুলবে আর নামাবে, এইভাবে যখন তুমি টানবে 600 বছর পর্যন্ত তার এই ঘরের মুড়া পাবে না। আমার বিবি আসিয়া মরিয়ম যদি আমার বিবি হয়, এত বড় জান্নাত দিয়ে কি করবে? আল্লাহ নবী বললেন যেদিন আপনার বিয়ে হবে, যেদিন আপনার বিয়ে হবে গো নবীজি, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বড়